শীতে দুস্থ দরিদ্ররা কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তাই জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ চৌধুরী তার ওয়ার্ডের দুস্থ দরিদ্র শীতকাতর মানুষদের কষ্ট লাঘব করতে প্রায় ৬০০ দুস্থ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, সাংসদ খলিলুর রহমান মহাশয়ের প্রতিনিধি বিকাশ নন্দ, কাউন্সিলর ফিরোজ শেখ, তাসলিম শেখ, তারিকুল শেখ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এই ধরনের মানবিক উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। আর আমাদেরকে কেউ ভয় দেখিয়ে ধমকে আমাদেরকে থামতে পারবে না। যত ভয় দেখাবে চমকাবে তৃণমূল তত পারবে। বিজেপি আপনারা দেখছেন, বিজেপি আমাদের বিভিন্ন তৃণমূলের নেতার বাড়িতে মন্ত্রীর বাড়িতে মন্ত্রীর বাড়িতে চাপে পাঠাচ্ছে, তাই সঙ্গে হিংসা করছে। আমি ওনাদেরকেও বলতে চাই, আপনারা যত হিংসা করুন যত চাই করুন, আমাদের সামনে বিধানসভা ভোটে আপনারা অনেক কিছু করলেন, তাতে কিছু হলো না। আমাদের তৃণমূল অনেক নির্যাতন ছিল। সামনে লোকসভা নির্বাচন, আমাদের দেখবেন আমাদের লোকসভার সাংসদ এমপি সাহেব রয়েছেন, উনি যেভাবে মানুষের কাজ করেছেন, যেভাবে মানুষের পাশে রয়েছেন, উনি আবারও প্রচুর বিপুল ভোটে জিতেছেন, তাতে আমরা পুরো বিশ্বাসী। আর এই জন্য আমরা বক্তব্য শেষ করি। আমাদের শীত বস্ত্র 12 নম্বর ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ হলো। এই ওয়ার্ডের কাউন্সিলর আমি তথা ভাইস চেয়ারম্যান হিসেবে আমি শীত বস্ত্র বিতরণ করলাম আমার থেকে। তো এখানে আমরা আমার ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে ৬০০ জন মানুষকে আমি শীত বস্ত্র দিই। টোটাল কতজনকে দিলেন? ৬০০ জনকে। ৬০০ জনকে। পরবর্তীতে বাড়বে কি? হ্যাঁ, পরবর্তী বাড়বে, অবশ্যই বাড়বে। কে উপস্থিত ছিল আজকে? আমাদের এই সভায় উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান জাকির সাহেব, উপস্থিত ছিলেন জেলা প্রেসিডেন্ট তথা সাংসদ খলিলুর রহমান সাহেব থেকে শুরু করে আমাদের ১-২০০ কাউন্সিলর। পৌরসভা পরিবর্তনের জন্য তিনারা কি আশ্বাস দিলেন? আমাদের বিভিন্ন কাউন্সিলর সাহেব, আমাদের যত শাখা সংগঠনে আছে আমাদের সবাই উপস্থিত ছিলেন। আর মহতী অনুষ্ঠান, এটা আমরা মহতী অনুষ্ঠান করলাম, আর বাকি যেগুলো আসলে পরে আমাদের মহতী অনুষ্ঠান হলো। আমাদের জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতার আমাদের সন্তোষ চৌধুরী মহাশয় তিনার পিতার স্মৃতির উদ্দেশ্যে একটা পূর্ণ কাজ করলেন। যে কাজ আমরা আমরা আপ্লুত, এরকম যোগ্য পুত্র হিসাবে সকলের ছোট হোক বড় হোক যে যার ক্ষমতা অনুযায়ী করা উচিত। এই মহতী অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক ভাই জাকির হোসেন, উপস্থিত আছেন আমাদের সমস্ত কাউন্সিলরবৃন্দ, আমাদের টাউন প্রেসিডেন্ট এপারে রয়েছেন, উপস্থিত আছেন আমাদের বিধায়ক প্রতিনিধি শফিকুল মহাশয়, বলুন টাউন প্রেসিডেন্ট আমাদের ফিরোজ শেখ আছেন, আরও আমাদের সম্মানীয় ব্যক্তিবৃন্দ। এনাদের উপস্থিতিতে আজকে শীত বস্ত্র প্রদান করল, যেটা মানুষের অত্যন্ত প্রয়োজন। এবং এটাকে দেখে আর কি অনেক কাউন্সিলরই শুধু নয়, অনেক মানুষ উৎসাহিত হবে। প্রত্যেকে মানুষেরকে মানব কল্যাণের স্বার্থে যদি একটু ছোটো হোক খুব বেশি হোক, যে যেমন স্বার্থ মধ্যে যদি সামাজিক কল্যাণময় কাজে যুক্ত হতে পারে তাহলে খুব ভালো হয়। এবং এই সবটাই কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, যে তিনার উৎসাহকে, তিনার অনুপ্রেরণাকে পাথর করে সকলে আমাদের কর্মী নেতৃত্ব সকলেই চলছে। এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিড়ির মজুরির দাবিতে আন্দোলন করছে, আপনিও বিড়ির মালিক, এই নিয়ে কি বলবেন? আমি তিনার দাবিকে আমি অনেককে বলছি দাবি আছে, তবে এই মুহূর্তে যেভাবে বিড়ি কোম্পানিগুলোতে কেন্দ্রীয় সরকারের যে চাপ রয়েছে আর কি, কোনো ফ্যাক্টরিতে পূর্ণ কাজ হচ্ছে না। তবে আমি শিল্পীর বিড়ি মজুরি বৃদ্ধির পক্ষে। চেয়ারম্যান বা বিড়ি মজুরি কিছু এখানে চেয়ারম্যান বা অন্যান্য কাউন্সিলর উপস্থিত ছিলেন না, এই বিষয়ে কি বলবেন? কোথায় এখানে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না, বা এখানকার যে কাউন্সিলর যারা রয়েছে তারা জেনে আমি খোঁজ নিচ্ছি চেয়ারম্যান ছিলেন কি ছিলেন না। আর উপপৌরপিতা তো এনে কাউন্সিলর তো আছেনই। টাউন সভাপতির উপর আক্রমণ বিষয়ে আপনারা কি স্টেপ নিয়েছেন? এটা আমি নিন্দা করছি, বাকি প্রশাসনের কাজ প্রশাসন।